পরশুদিন গত আজকে কত তারিখ 5 তারিখ করা ওখানে দখল তো করার প্রশ্নই ওঠে না। ওনাদের ক্লাব তো ওনাদের কাছে আছে, বরঞ্চ ক্লাবের পাশে যে অংশটা যেটা থানা সরকারি স্থাপনা, প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা একদম সশরীরে প্রেজেন্ট থেকে এই ধরনের সাথে কোনো কালে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে থাকবো না ইনশাল্লাহ। এটা এগুলো আনছে, এগুলো আসলে একেবারে টোটালি ভিত্তিহীন। যে মার্কেট, ওই মার্কেট একটা হচ্ছে আমার বন্ধুর মার্কেট। এখন বন্ধুর মার্কেটকে আমার জোর করে দখল করার কোনো ক্ষমতা পারে নাই। থানার মধ্যে ওসি সাহেবের সম্মুখে কথা হয়েছে, উনিও আমরা আমাদের নেতার নির্দেশে আমরা হাজীগঞ্জ থানা এবং বাজার সহ যে আমার বড় ভাই বলছে আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সাইফুল হাসান ছাত্র বিরোধী সম্পাদক পৌরসভা বিএনপি 3টি অভিযোগ, এর মধ্যে একটা অভিযোগ হচ্ছে জোর করে আমাদের বিরুদ্ধে। এই কমপ্লেন্টার আঙ্গিকে সেনাবাহিনী আমাদেরকে ডেকেছে, ওই মহিলাকে ডেকেছে, পুলিশ ও ওসি স্যার। আমরা চলে যাচ্ছি আর গণযোগাযোগের আহ্বায়ক মিজানুর রহমান। আমরা সংবাদপত্র কোনোটারই বিজ্ঞপ্তি না, আমরা আপনাদের আপনারা সামাজিক এই অবক্ষয়গুলো রোধের জন্য আপনারা আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে লেখালেখি করতে পারেন। আমরা সংবাদপত্র কোনোটারই বিজ্ঞপ্তি না, আমরা আপনাদের কোনো রকমই কোনো ক্রমে জড়িত নয়। আমরা যেহেতু রাজনীতি করি, এটা আমাদের সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনৈতিকভাবে হেয় করার জন্য, সামাজিকভাবে হেয় করার জন্য, অর্থনৈতিকভাবে হেয় করার জন্য, এটা একটা বড় ধরনের চক্রান্ত। ওখানে দখল তো করার প্রশ্নই ওঠে না। ওনাদের ক্লাব তো ওনাদের কাছে আছে, বরঞ্চ ক্লাবের পাশে যে অংশটা যেটা না খালি না, ওইটাও শাটার লাগানো আছে, ওইটা বন্ধই। ওইটার ভাড়া ওই মহিলা নিত, তার আগে আওয়ামী লীগের থাকাকালীন কে কে জোর করে নিতে, এটা আমি বলতে চাচ্ছি না, আমার এটা হেডেক না। আমি মহিলার কাগজপত্র অ্যাকুরেট পাইছি, দিস ইজ নট বনফুল, এটা ওনার পার্সোনাল, ওনার পৈতৃক না, ওনার ওয়ারিশ সূত্রে, মার থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া কাগজ। একটা জিনিসের যাইভাবে কাগজপত্র থাকলে আমরা অ্যাকুরেট ফরওয়ার্ড বা এভরিথিং ইজ ওকে, দেন আপনি এটা কিনবেন। আর যেটা হচ্ছে মার জোর করে নেওয়া, সেটা অবশ্যই একজন একটা কমপ্লেন করছে আমাদের বিরুদ্ধে। এই কমপ্লেনটার আঙ্গিকে সেনাবাহিনী আমাদেরকে ডেকেছে, ওই মহিলাকেও ডেকেছে, পুলিশ ও ওসি স্যারও ডেকেছে। ডাইকা বলছে যে আপনি আপনার ডকুমেন্ট দেখান, ওদের ডকুমেন্ট দেখাবে। আর যে পুকুরটা নিয়ে কথা হচ্ছে, ওই পুকুরটা আদৌ আমাদের নামে না, ওই পুকুরটা হচ্ছে আপনার খোরশেদ আলম নামে। উনি ওনার বাড়ির জায়গা লাগোয়া দিয়ে উনি পুকুরটা নিয়েছে। ওই পুকুরটা আপনার জুলাই মাসের 22 তারিখ এটার একটা লাইসেন্স হয়েছে রেলে। আপনারা অবশ্যই জানেন রেলের সম্পত্তি লাইসেন্সের উপরে কিছু না, যে লাইসেন্স পাবে সেই মালিক। তা আমি তিনটা বিষয়ে সম্পূর্ণ যে মিথ্যা এবং বানোয়াট আমাদের বিরুদ্ধে রাজনৈতিক একটা ষড়যন্ত্র চলতেছে, সেটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আপনারা এটা অবশ্যই